বন্ধুরা প্রচণ্ড শরীর খারাপ, ভীষণ পরিমাণে উইক লাগছে, মাথা ঘোরাচ্ছে, হিমোগ্লোবিন খুব কমে গেছে। তবুও তা সত্ত্বেও তোমাদের জন্য আমি ভিডিওটা নিয়ে আসলাম। মারাত্মক শরীর খারাপ আমার, মারাত্মক, মানে এরকম শরীর খারাপ আগে কখনো হয়নি। বিশ্বাস করো আমি কথা বলতে পারছি না, আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, বাট আমার না কোনো অ্যাসিস্ট্যান্ট নেই যে আমার হয়ে সে গলার ভয়েসটা বার করে দেবে। এত হিমোগ্লোবিন আমার কমে গেছে না, একদম মাইনাস, মানে -5-এর নিচে না, -2-এর নিচে না, -1-এর নিচে না, -0, যাই হোক মাইনাস কিছু একটা নিচে আমার হিমোগ্লোবিন নেমে এসছে, মাইনাস। ঠিক আছে। আর আমার ওয়েট জানো বন্ধুরা কত হয়েছে? আমার ওয়েট হয়েছে 4 কেজি। আমি কাঁপছি, দেখো বন্ধুরা আমি কাঁপছি, আমার ওয়েট 4 কেজি হয়েছে। হ্যালো ভিউয়ার্স, কি ভেবেছিলে সত্যি আমি অসুস্থ? আমার হেভি মনের জোর, যেটা বৌদির এখন নেই, আমার হেভি মনের জোর। আমার যদি সত্যি খারাপ হয়ে যায় না, মানে হিমোগ্লোবিনটা নেমে আসে, মানে আমার যদি সত্যি উইক হয়ে যায়, মাথা ঘুরায়, আবার একটু স্যালাইন দিয়ে নেবো, না স্যালাইন ওখানে দেয় না, এখানে একটু স্যালাইন দিয়ে নেবো, চাঙ্গা হয়ে চলে আসবো। কারণ আমি তো জানি আমার একটু বৌদির সঙ্গে বক্সিং করতে হবে না, ফাইটিং, বুঝতে পারলে সব। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো। কচি পাঠার ঝোল, ঝাল করে লাল কচি পাঠার ঝোল, কি স্বাদ বলে বাবালে। কচি পাঠাটার আজকে কপাল খারাপ ছিল, তা না হলে পাঠা আজকে দেওর বৌদির পেটে ঢুকে যা। পাঠাটার আজকে কপাল নির্ঘাত হেভি খারাপ ছিল, মানে পাঠাটা মানে জীবনে অনেক বড় পাপ করেছে, তা না হলে দেওর বৌদির পেটে ঢুকে, আবার এই পেটে ঢুকলো এ তো আর পাঠা ফাটা তো ডাইজেস্ট হবে না, আর ঠিক একদম পটিটা ঘুম করে বেরিয়ে যাবে। চলো বন্ধুরা ভিডিও শুরু করি। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই, ব্যবসা করতে বসেছি কিনা, এমনি ভাই আমার মায়েরা খুব কম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিও দেওয়ার চেষ্টা করবো, বা একটু কতটা কি দিয়ে উঠতে পারবো জানি না। কাল থেকে মেয়ের এক্সাম শুরু হবে, এখন ব্যাক টু ব্যাক 3টে ভিডিও নামিয়ে রেখে একদম সারাদিনের জন্য আর পসিবল নয় ক্যামেরা অন করা। মেয়েকে সারাদিন, কালকে ম্যাথ এক্সাম আছে, ম্যাথ করাতে হচ্ছে, ভিডিওর পরে আবার টিচার আসবে, তারপরে তো আবার একটু নিয়ে বসতে হবে। যাই হোক এটাই চলবে এখন 11 মার্চ পর্যন্ত। 11 মার্চে না, 7 মানে মার্চের 7 তারিখে রিটার্নগুলো শেষ হয়ে যাবে, 11 তারিখে ড্রয়িং এইসব প্রজেক্ট থাকবে, তো তাতে অতটা চাপ নেই। যাই হোক চলো মেন কোর্সে যাওয়া যাক। মাটন কোর্সে, মাটন, বুঝতে পেরেছ? কচি পাঠার মাংসটা সেই শিলিগুড়ি বসে একদিন খেয়েছিল, তারপরে এটা তো পাওয়া যায় না, কচি পাঠা পাওয়া যায় নাকি? কচি পাঠাটা শুধু বৌদি পেয়েছে। বৌদি কচি পাঠার নোট ঝোল খাচ্ছে, ঝোল, কচি পাঠার ঝোল বৌদি নোট খাচ্ছে। আর দেওয়ার তো বুড়ো খাসি, গাভিন খাসি বলে এটাকে, না বাচ্চাকে কন্টেন্ট করবো না, তাই ওকে নিয়ে কিছু বলবে না। হ্যাঁ মানে দুগ্ধওয়ালা খাসি, বুড়ো দুগ্ধওয়ালা খাসি হচ্ছে গিয়ে দেওয়ার খাচ্ছে। তাহলে দেওয়ারের কি আর মজা? হাসে, মজাটা সব বৌদি নিয়ে নিচ্ছে, দেওয়ার আর কি করে মজা পাবে? তাই জন্য দেওয়ার দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে, বুঝতে পেরেছি? চলো সমস্ত কিছু নিয়ে আজকে ভালো খেলবো, ভালো খেলতে আমি চলে এসেছি। চলো তাহলে ভিডিও শুরু হলো। আর ভিডিও শুরুতে কি দেখা গেল, আজকে আমাদের দেওর ভয়েস ওভার দিল, বুঝতে পেরেছি? আমাদের দেওর ভয়েস ওভার দিল। তোমরা কি একটা জিনিস দেখেছো, এই আমাদের দেওর আর বৌদিটি আমাকে রিয়েলি ভীষণ ভালোবাসে, রিয়েলি বলছি, একদম ফ্রাঙ্কলি স্পিকিং, এতটা ভালোবাসে আমাকে যে দেখো আমি যখনই একটুখানি ধরিয়ে দিই যে এখানে ভুল আছে, দেখো পরের দিন কারেকশন হয়। আমি এর আগের দিনের ভিডিওতে বলেছিলাম দেওয়ার আর বৌদির মধ্যে ফাইটিং চলছে, ভ্যালেন্টাইন গিফট নিয়ে। গিফট বৌদি তো গিফট দেয়নি, দেওয়ারকে দিশও রান্না করে খাওয়াইনি, দেখেছো? কথা মানে আমার কথাটা যে মুখ থেকে পড়লো, কপ করে ক্যাচ করে ভিডিওর মধ্যে ধুম করে ছেড়ে দিল, দেখেছো? সেই জন্য আজকে বৌদি দেওয়ারকে ফোর্স করেছে,
এমনিতেই তোকে আমি কলে পিঠা করে মানুষ করছি, আজকে কিন্তু তুই ভিউয়ার্সদেরকে দেখাবি, বিশেষ করে আমার পুতনি ননদকে তোর আর আমার কি ভালোবাসা। এই জন্য আজকে দেওয়ার ভয়েস ওভার দিল, বুঝতে পেরেছো? দেওরকে কিন্তু এখন আর ভিডিওতে দেখা যায় না, আমি কিন্তু সেটাও বলেছি, দেওরকে এখন আর ভিডিওতে দেখা যায় না, কারণ বলা যায় না আবার দেওর কোথায় উড়ে যাবে, কোন দিন কী হবে। আবার কালকেই বলেছি না যে খুব শিগগিরই আসছে, বৌদি কিন্তু দেওরকেই বেচবে, দেখেছো? সেই জন্য দেখালো যে না, ভেতরে ভেতরে ওদের ভালোবাসাটা খুব সুন্দর আছে। আসলে আমরা ভুলভাল ভাবছি, রং জায়গায় আমরা টোপ দিচ্ছি, ওরা কিন্তু একদম পারফেক্ট আছে, দেখেছো কি ভালোবাসে না আমাকে, দেখেছো? হেভি রেসপেক্ট করে, হেভি রেসপেক্ট করে আমাদের বৌদি আর দেওর, আমাকে ভীষণ রেসপেক্ট করে। আমি বুঝে পাই না, একটা 2.5 লাখের চ্যানেল, একটা সামান্য 10,000-এর চ্যানেল, তাকে বলে এত ভয় পায়। মানে এটা তোমরা ভাবো আমি যদি আজকে তোমাদের বললাম না 7 দিন যদি ভিডিও না দিই, ওরা একদম এরম করে উঠবে। আজকে আমি তোমাদের অনেক কিছু ধরিয়ে দেবো, দেখো মানে ওরা কিভাবে আমার পারমিশন নিচ্ছে সেটা আমি তোমাদেরকে আজকে ধরিয়ে দেবো, পুরো একদম টোটাল আমার ভিডিও ধরে। তারপর তো রাতে আবার দেওয়ার বৌদি আবার খেলতে আসবে, আমি আবার কালকে খেলতে আসবো, বুঝেছে? যাই হোক, আজকের খেলাটা তো আগে কমপ্লিট করি। শুরু হলো দাউরের ভয়েস ওভার দিয়ে, বৌদি বাসন ধুচ্ছে, মানে দেখাচ্ছে আমাদেরকে, ওই যে রোজ বলি না দাউর কানে চা করে, দাউর কানে চা করে, তাই জন্য আজকে বৌদি বললে তোকে কলে পিঠে মানুষ করছি না, আজকে তুই ভয়েস ওভার দিবি আর ক্যামেরাম্যান হবি, আজকে আমি তো দেখাবো। মানে দেওর ধুয়ে ঠুয়ে রেখেছে বাসনগুলো, বেসিনের উপর রাখা আছে, আর বৌদি তো দেখাচ্ছে, দেখো আমি ধুচ্ছি, দেখো আমি রান্না করছি, মাতান তো, তাই জন্য আজকে বৌদি রান্না করেছি, কচি পাঠা, বৌদি আবার কচি পাঠা ভালোবাসে তো, সেই জন্য রান্নাটা বৌদি করলো, দেওরকে দিল না। দেওয়ার ভাগ্যে সবসময় বুড়ো খাসিয়ে জুটবে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝে নিও। হ্যাঁ, আর এত বোঝাতে গেলে মায়না বেশি দেবে, নাহলে কিন্তু আমি আর খেলবো না, বলে দিচ্ছি। এত কম মায়নায় আমি কিন্তু খেলবো না, আমি কিন্তু রিয়েলি বলছি খেলবো না। যাই হোক, তারপরে কি হলো না, তারপরে দেখলাম আজকে মাটন এসছে বাজার থেকে, এবং পাঠার মাংস, যেটা কিনা সবসময় মেলে না, তো খুব রেয়ার পাওয়া যায়, শিলিগুড়ি থাকতে আর কি খাওয়া হয়েছিল। তারপরে আজকে আনা হলো, এবং সেটাকে রসিয়ে কষিয়ে ঝাল করে লাল করে একদম ভক্ষণ করলো, মানে পাঠাটাকে ভক্ষণ করলো আমাদের দেওয়ার। ও থুড়ি থুড়ি থুড়ি, বৌদি খেতে পারে না, থুড়ি, বৌদি একদম খেতে পারে না, বৌদির মাথা ঘুরাচ্ছে, গা গোলাচ্ছে, বুঝতে পেরেছো? বৌদি খেতেই পারছে না, বৌদি নিচ্ছে খাবার, দু কামড় খাওয়ার পর আর খেতে পারছে না। এই জন্য আজকাল আবার আমাদের দেওর কি ভালোবাসা দেখানোর জন্য খাইয়েও দিচ্ছে, দেখেছো? দুটো নুতি খেয়েছে, কিন্তু বৌদি মাত্র দুটো নুতি খায়। তা আমার না, আমার এই সাদা মনে এত কাদা থাকে কি হয় বলে, এত কাদা আমার সাদা মনটাতে। তা বলি কি, দুটো নুতি বৌদি খেলে আমাদের দেওর কটা নুতি খায়? 5টা 6টা, নর্মালি মানুষ কটা খায়? আর বাচ্চা না, কত বাচ্চা নাও দুটো। তা বলি কি, সেদিন যখন ওই যে পলোটা করছিলে না, কি জানি দিয়েছিলে, কড়াইশুঁটি, আলু, মেথি ফেথি আর কি দিয়ে জানি, ওই যে আটাটা, যেদিন ওই যে আমাদের বৌদি আটা মাখা বারণ, তো বৌদি তো আটা মাখতে পারছিল না, দাউর মেখেছিল। এই তো কালকের ভিডিওতেই তো মনে, কালকে না সরি থুড়ি, আমি আজকে ভিডিও দিচ্ছি মানে পরশু দিন ভিডিওতে, কটা জানি গোলা হয়েছিল না, পরের দিন সকালে খেলেও 2, 6টা, 8টা, 2, 10টা, আর সকালেও যদি খায়, সকালে নিশ্চয়ই মানুষ এত মানে ওই 6টা ব্রেকফাস্ট করে না, রাতেও মানে ডিনার, যাই হোক সেটা যার যার কোয়ান্টিটি অনুযায়ী, 10টা 20টা কটা জানি গোলা ছিল। বন্ধুরা, ও বন্ধুরা তোমরা ভিডিওটা আরেকবার দেখিয়ে আসো, বুঝেছো? আর ওই জায়গাটাকে জুম করিয়ে ভালো করিয়ে দেখো তো গোলা কটা হয়েছিল না। আমাদের বৌদি তো আবার খেতে পাচ্ছি না, আমাদের বৌদির আবার নুচি কমে গেছে, মুখে নুচি, মাথা গুলাচ্ছে, তারপরে আমাদের বৌদির গা গুলাচ্ছে। বন্ধুরা কিন্তু ভালো করে বুঝে নিও, বন্ধুরা, বুঝেছো? আমি হিসাবটা মেলাতে পারছি না, গোলা রুটির গোলা, ওহো, বৌদি অন ক্যামেরায় খেতে পারছে না, বুঝতে পারছ? আমাদের বৌদির সব হচ্ছে অন ক্যামেরা। তো বলি কি, দাও আমার না সাদা মনে আবারও একটা বড় কাদা এসছে, মানে গভীর প্রশ্ন হ্যাবে, সেটা হলো গিয়ে আমাদের বৌদির ওয়েট নাকি 34-এ আটকে আছে। এই বৌদির 2 দিন আগে বললো না 49, এই 2 দিন আগে ভিডিওতে বললে না 49, সেটা থেকে আমি ক্যালকুলেট করে বলেছিলাম যে বৌদির এরপর 39। মনে করে দেখো, আমার ভিডিও চলছে, বৌদির ভিডিও চলছে, তো বলে কি
49, 39, 34-এই আটকে আছে, ওপরেও যাচ্ছে না নিচেও আসছে না, ওপরেও যাচ্ছে না নিচেও আসছে না। বলি কি দেওর, বৌদির যদি 34 হয় ওয়ে, মানে বৌদির ওই হৃষ্টপুষ্ট শরীরটা দেখে 34 ওয়েট হলে তোমার তো ওয়েট হবে 14 কেজি। বলি কি দেওর, এই জন্যই কি বৌদি তোমার কোলে পিঠে করে মানুষ করছে? না, মানে আই হ্যাভ এ গভীর প্রশ্ন তো, আমার সাদা মানে অনেক কাদা না, আমার তো 4 কেজি হয়েছে। দেখো আমাকে ওয়াইটি থেকে সম্মানিত পুরস্কার দিয়েছে শুটকি বলে, তা আমি তো সেটা মেনেই নিয়েছি, আমি মেনে নিয়েছি আমার 4 কেজি ওয়েট। তো বলি দেওর, তোমার বৌদির 34 এলে তোমার 14 আর আমার 4, এই আমরা সবার 4-এ আছি, কি মিল রিয়েলি ভাবা যায়। আমিও বলে এত সুন্দর মিলিয়ে মিলিয়ে কথা বলতে পারি। ও বেরোবো বেরোবো, নিজেকে ক্রেডিট দিচ্ছি, তোমরা কেউ দেবে না তো? কি করবো বলে, মায়নাও দিচ্ছ না, ক্রেডিটও দিচ্ছ না। খুব নেগে গেছি আমি, খুব নেগে গেছি। যাই হোক, তারপরে আচ্ছা আমার না ওই যে বললাম সাদা মনের কাদা, আরও একটা কাদা আছে, সেটা হলো গিয়ে এই দেখো আমরা কোথাও ঝামেলা হলে বা আমাদের ঘরের মধ্যে ফ্যামিলিতে যদি এরকম কোনো ঝামেলা হয়, আমরা কি বলি? ঝামেলা হচ্ছে। আমাদের বৌদি তো ঝামেলা বলে, আর আমাদের দেওরের ঝামেলা বলে। এই যে ঘর দুয়ার গুছানোটাকে আমরা বলি ঘর বাড়ি গোছাচ্ছি, ঝাড় দিচ্ছি, পরিষ্কার করছি। আমাদের দেওয়ার বৌদি বলে বাগায়। আবার আজকে তো নতুন জিনিস শিখলাম আমাদের শিক্ষিত ওয়েল এডুকেটেড দেওরের কাছ থেকে, মানে টিউশন টিচারের কাছ থেকে। সেটা হলে গিয়ে কি জানি একটা বলছিলে, হ্যাঁ দেওর তুমি কি জানি একটা বলছিলে? হ্যাঁ বন্ধুরা, তোমরা কি কথাটা খেয়াল করেছো যে আমাদের দেওর এক্স্যাক্টলি একবার নয় অনেকবার কি বলেছিল? খেয়াল নেই তোমাদের? আচ্ছা চলো আমি খেয়াল করে দিই তোমাদের। তাহলে শুরু হলো ভিডিওটা দেওরের ভয়েস ওভার দিয়ে, তারপরে মাটন আসলো, তারপরে মাটন আসার পরে দেওর ভয়েস ওভার দিচ্ছে এবং বলছে আমাদের বৌদি খুব অসুস্থ, আমার মানে তার মানে ফিজিক্যাল কন্ডিশন ভালো নয়, সে কথা মানে ভয়েস ওভার দিতেই পারছে না। আমাদের বৌদি ভয়েস ওভার দিতে পারছে না বলে আমাদের দেওর অফিসে যাওয়ার আগে ভয়েস ওভারটা মানে নিজে ভয়েস দিল, তাই না? ভিডিওটা এডিট করার সময় ভয়েসটা দিয়েছে, তখন তো ডাইরেক্ট ভয়েস হয়নি। কি বুঝতে পারছো? ভিডিওটাতে এডিটের সময় ভয়েস এসছে, মানে যখন কাজ হচ্ছে তার সাথে সাথে তো ভয়েস আসেনি, এডিটের সময় ভয়েস এসছে। তাহলে নিশ্চয়ই ভিডিওটা এডিট রাত্রিবেলা হয়, তখন আমাদের দেওয়ার ভয়েস দিয়েছে। তো এবার আমার প্রশ্ন হলো, যখন আমরা অ্যাক্টিভিটিস দেখেছি আমাদের বৌদি, তখন আমাদের বৌদি হাতে পায়ে কাজ করতে পারছিল, ভয়েস দিতে পারছিল না, কারণ সে প্রচণ্ড অসুস্থ। মেনে নিলাম, মানে তার মাথা ব্যথা করছে, প্রেশার লো হয়ে গেছে, হিমোগ্লোবিন কমে গেছে, সেই জন্য সে ভয়েস ওভার দিতে পারছে না। কিন্তু দেওর যখন অফিসে বেরিয়ে গেল, তখন কিন্তু আমাদের বৌদি খাটে শুয়ে নিজেই ভিডিও করলো এবং ভয়েস ওভার দিল কিনা, এবং বলল যে সারাদিন আমি কি কাজ করব, কি দেখাবো তোমাদেরকে সেটা আমি বুঝতে পারছি না, সেলাই করছিলাম, আসন সেলাই করছিলাম, তো করতে করতে এখন আমি শুয়ে আছি, ভালো লাগছে না। যখন ওই মাথার ফুসকুড়িগুলো দেখালো, তা বলি কি, যে মানুষটা অসুস্থ, ওই একদিনের ভিডিও ক্লিপ সকাল থেকে রাত পর্যন্ত, যে মানুষটা ভয়েস দিতে পারছে না, ওই একই ভিডিওতে 5-7 মিনিট ডিফারেন্সে সে মানুষটা নিজে থেকে ভিডিও করলো কি করে, ভয়েস দিল কি করে? দেওর, এটা তোমার মনে হলো না তুমি অনেক বড় ফাঁক রেখে গেছে তোমার কথার মধ্যে? মনে হলো না? তারপরেও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেখানে তোমাদের দিকে শকুনের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে, তোমার কি সেটা মনে হলো না? হলো মনে? হ্যাঁ, ধরিয়ে দেবো দেওর, অনেক কিছু তোমাদেরকে ধরিয়ে দেবো। তারপরে আরও একটা কথা বলছি, আমাদের দেওর যখন বললো না যে এখন তার বৌদিটি আর কি কোনো কিছুতে না মানে কি পাচ্ছিল না বলেছিল, শিক্ষিত দেওরটি মনে পড়ে তোমাদের? এনার্জি। আচ্ছা এনার্জিটা কোন ডিকশনারিতে আছে বন্ধুরা? আমরা তো নর্মালি কি বলি, এনার্জি পাচ্ছে না, এনার্জি একবার নয় বহুবার রিপিট হয়েছে কথাটা, এনার্জি, তাই না? এনার্জি পাচ্ছে না, দেখবে শরীর অসুস্থ থাকলে এনার্জি থাকে না। বলি কি আমাদের ওয়েল এডুকেটেড টিচার দেওর, তোমার যদি স্পিক পাওয়ারটা এরকমই হয়, মানে এনার্জি, নর্মাল কথাগুলো যদি তুমি এইভাবে বলো এনার্জি, তাহলে তুমি তোমার স্টুডেন্টদেরকে ঠিক কী শেখাও না? মানে অনেক কমেন্টস তো তুমি আমাকেও করেছিলে, আমি জানি তোমার সেই স্পেলিংয়ের মধ্যে বহুত মিস্টেক আছে, তো তারপরেও তুমি খুব ওয়েল এডুকেটেড, সেই কারণে বললাম, যদিও তোমার অনেক বড়াই
তোমার এই শিক্ষা নিয়ে প্রচুর শিক্ষিত, আমার কাছে তথ্য প্রমাণ আছে তুমি এক্স্যাক্টলি কতটা শিক্ষিত, আমি আমার ভিডিওতে বলেছিও সেটা, যে তুমি এক্স্যাক্টলি কতটা শিক্ষিত। কিন্তু আমার কথা হলো, দেখো কথা বলতে গেলে আমাদেরও অনেক জায়গায় কথা আটকে যায়, আমরা সবাই সবটা পারবো, সবটা জানবো, প্রপার ওয়েতে সবটা বলবো, প্রোনাউন্সিয়েশন আমাদের সবটা প্রপার হবে সব ক্ষেত্রে নয়, একটা না কথা বলতে গেলে অনেক জায়গায় আটকাবে, প্রত্যেকটা মানুষের আটকায় সেটা কথা না। কিন্তু এই যে কিছু কিছু কমন ওয়ার্ড আমরা অলওয়েজ ইউজ করি সেটা, তাই না? যেমন এনার্জি, টেনশন, এরকম কিছু কিছু কমন ওয়ার্ড, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এনার্জি কে বলে গো? এনার্জি বলি কি ও দেওর, তো তোমার এত এনার্জি রাস বৌদিকে একটু এনার্জি ড্রিঙ্কস খাইয়ে দিতে পারতে, খাওয়াচ্ছ এনার্জি ড্রিঙ্কস খাওয়াচ্ছে, দেওয়ার চেষ্টা করছে খাওয়ানো। যাই হোক, তোমরা কি একটা জিনিস দেখেছো ভিডিওর শুরুতে দেওরটি বৌদিটির ছেলেটিকে, আমি দেওরটির ছেলে কখনোই বলবো না, মানে কাকা তার ভাইপোর সঙ্গে বন্ডিং দেখালো, কিরে পড়তে বসবি না, পড়তে বসেছিলি, কাল পড়েছিলি? ছেলেটি বললো হোমওয়ার্ক তো দিয়ে যাওনি, তাহলে আমি কি পড়বো? এত কেয়ারিং কাকা যে কিনা বাবা হবে, বুঝতে পেরেছো? যাই হোক, সেটা ঠিক আছে, খুব ভালো বন্ডিং দেখানোর চেষ্টা করলো আমাদের সামনে, আর কিচ্ছু নয়। ওই যে আমি মনে আছে কালকের ভিডিও, পরশুদিনের ভিডিওতে ছেলের প্রসঙ্গ ধরে কথা বলেছিলাম যে এই শিক্ষা, সেলাই শিখে কী লাভ, ছেলেকে শিক্ষা দাও, ছেলেকে স্কুলে ভর্তি করো, এই জন্য বন্ডিংটা দেখালো। তোমরা এগুলো বুঝবে না, ননদ আর বৌদির এই ভালোবাসা খুনসুটি তোমরা বুঝবে না, এগুলো মানে আমি খুব ভালো বুঝি, বুঝতে পেরেছো? তো আমার প্রশ্ন হলো, মাটনটা রান্না হলো ভীষণ স্পাইসি করে, তাই না? খুব ঝাল, লাল লাল করে রান্না হলো, বাচ্চাটি তো ঝাল খেতে পারে না। হ্যাঁ, বাচ্চাটি যদিও মামা বাড়িতে গেছে, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরেই তো বাচ্চাটির কাকা আর কি তাকে মামা বাড়িতে দিয়েছে। তো আমার কথা হলো, বাচ্চার জন্য আলাদা কিছু রান্না করতে দেখিনি, শুধু ওই মাটন আর ভাতই রান্না হচ্ছে, ঠিক কি না? হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটি ওই ঝাল, যে কিনা ঝাল খেতে পারে না, সে কি দিয়ে খেয়েছে? আমি তোমাদেরকে একটা কথা কালকে পরশু দুদিনে বলেছি, যে আমাদের বৌদিটি কাউকে নয়, শুধুমাত্র নিজেকে ভালোবাসে। ছেলেটিকে তার সঙ্গে এনেছিল শুধু তার পিঠ বাঁচানোর জন্য, শুধুমাত্র পিঠ বাঁচানোর জন্য। কোন তরফ থেকে বলছি? যেদিন আমি সবটা এখানে তুলে ধরবো, সবটা এখানে পরিষ্কার হয়ে যাবে, বুঝতে পেরেছো? তখন সবটা তোমরা বুঝতে পারবে। কড়াইতে বৌদি রান্না করছে, পেতলের কড়াইতে রান্না করে খাওয়াটা খুব ভালো, কাঁসা পেতলে খাওয়া ভালো, সেটা তোমাদের জ্ঞান দিতে হবে না, দুনিয়ার সবাই জানে, মানে আমরা জানি, এটাই বলতে চাইছি। আগেকার দিনে আমাদের বাবা ঠাকুমাদের দেখতাম, জেঠুদের দেখতাম কাঁসার থালাতেই খেত, কাঁসার গ্লাসে জল খেত, 12 মাস আমি আমার ঠাকুমাকে জেঠুকে তাই দেখে এসেছি। যাই হোক, যেটা বলতে চাইছি, কড়াইটা বৌদি নামাতে পারছে না মাটন, মানে যখন ওই কুকারের মধ্যে মাটনটা ঢালবে সিটি মারার জন্য, নামাতে পারছে না, দেওর হেল্প করে দিল, আমাদেরকে দেখালো খুব ভালোবাসা কিনা, দেওর হেল্প করে দিল। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, খাবার যখন দুজনের জন্য বাড়া হলো আর কি, দুজনের জন্য, দেওর আর বৌদির জন্য, তারপরে মাটনের যে বাটিটা, যেটা কিনা রেখে দেওয়া হবে রাতের জন্য, সেটা কিন্তু বৌদির সুন্দর সাজাতে তুলে নিয়ে যেতে পারলো। 34-এ ওয়েট এসছে না, কি করে কড়াইটা মানে নিজে ইয়ে করবে, কন্ট্রোল করবে, মানে ট্যাকেল করবে, ব্যালেন্স পাচ্ছে না। আমাদের বৌদি ব্যালেন্স পাচ্ছিল না, দেওর এটাই বলেছে, তো সেখানে ব্যালেন্স পাচ্ছে না, 34 কেজি ওয়েট না, কিন্তু মাটন ভালোটা খেতে সবাই ভালোবাসে, আমার আবার কচি পাঠা, সেটা কি সুন্দর যত্ন করে ধরে নিয়ে চলে গেল না কিচেনে, দেখেছো? মানে কিচেনে গেল বা যাই যেখানে ওটা রাখতে গেল, দেখেছো? ওটা খেয়াল করেছে তো? কচি পাঠা বলে কথা, জিভ থেকে তো এমনিই আমাদের বৌদির নোলা ঝরে, আমাদের বৌদি আবার খেতে পারে না, আমাদের বৌদির গা গোলায়। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে একটা নর্মাল কথা বলো, হিমোগ্লোবিন কমে গেলে মানুষের রেজিস্ট্যান্স পাওয়ারটা সত্যি কমে যায়, নানা রকমের প্রবলেম, মানে শরীরের মধ্যে ইনজেক্ট হওয়ার একটা, আমরা স্বাভাবিক, আমাদের রেজিস্ট্যান্স পাওয়ার কমে গেলে পরে আমাদের শরীরটা তো ফাইট করতে পারে না রোগের সাথে, তাই না? রোগের সাথে ফাইট করতে পারে না, তখন খুব সহজে আমাদেরকে অ্যাটাক করতে পারে, তাই না? আমাদেরকে খুব সহজে অ্যাটাক করতে পারে। কিন্তু কোথাও তো শুনিনি হিমোগ্লোবিন কমে গেলে, মানে ব্লাড কমে গেলে মাথা ঘোরায়, প্রেশার তো অটোমেটিক লো হয়ে যাবে ব্লাড কমে আসলে, কিন্তু তার জন্য গা গোলা শুনেছো তোমরা? গা গোলা হিমোগ্লোবিন কমে গেলে। আচ্ছা বলি কি, ও দাও, তোমার বৌদির হিমোগ্লোবিনের পয়েন্টসটা কত? মানে আমারও হিমোগ্লোবিন কম, জানো তো, আমার 9+, মানে 9 পয়েন্টের থেকে একটু বেশি। বলি কি, ও দাও, তোমার বৌদির কত?
না একটু জানতে ইচ্ছা করছিল না, মানে কত পার্সেন্টেজে নেমে গেলে গা গোলায়। আবার খুব শিগগিরই আমাদের বৌদি আমাদের জন্য ভালো কিছু আনতে চলেছে, শুনেছি তো, বলেছে তোমাদের জন্য নতুন কিছু আনতে চলেছি, অবশ্যই সেটা শেয়ার করবো। বলে কি বৌদি আমি কি পিসি হবো নাকি? আবার দি তোমার গা গলাচ্ছে, তুমি খেতে পারছো না, তোমার এনার্জি থুকি খালি আমি ভুল করি, তোমার এনার্জি লস। বলে কি বৌদি আমি কি পিসি হবে নাকি? কুতনি পিসি, এমনি তো আমার কুতনি ননদ। বলে কি বৌদি কুতনি পিসি হবে নাকি? ওহো সেই আনন্দ আজকে কচি পাতা খেলে? বলে বাবা কি ভালোবাসা, বাবা যায় তোমার ভালোবাসা থেকে আমার আবার হেবি সরম লাগে, জানো বৌদি, হেবি সরম লাগে। সত্যি কথা, কি ভালোবাসা তোমাদের, কি বন্দিং, এত ভালোবাসা কোথায় ছিল বৌদি, কোথায় ছিল বলো তো? সত্যিই তাই। আবার আমাদের দেওয়ার কি জ্ঞান দিল, এত সুন্দর একটা মেয়ে, এত সুন্দর ছিল। কিছুদিন আগেও এই মেয়েটার যখন পিকগুলো দেখি, মানে আগেকার পিকগুলো দেখি, আমি সবসময় বলি যে রোগ যেন কারণ না হয়, যে যেভাবে থাকো ভালো থাকো, কারণ সংসারে যেন রোগ না হয়, সে যে যেমনভাবে পারো সেভাবে চলো, মানে যে বলতে চাইছি নুন খেয়ে থাকো ফ্যান খেয়ে থাকো, কিন্তু রোগ যেন না হয়, এটা আমরা সবসময় সবাই বলি। তো মেয়েটি আগে ভালো ছিল, এখন মেয়েটি অসুস্থ হলে কী করে? মেয়েটি তো 10 বছর ধরেই অসুস্থ ছিল। বন্ধুরা আমি ভুল বললাম, পয়েন্ট টু বি নোটেড। কি তাহলে বলে মেয়েটি কবে ভালো ছিল? মেয়েটি তো 10 বছর আর এই 1 বছর 11 বছর ধরে অসুস্থ ছিল। বলে দাও, তাহলে তোমার এই 11 বছর আগের বৌদিটির সাথে কি প্রেম ছিল? তখন তুমি এত ভালো করে তাকে অবজার্ভ করেছিলে যে সে সুন্দর ছিল? মানে কি বলতে চাইছো? বৌদিটি তো 11 বছর ধরে অসুস্থ, নাকি বলতে চাইছো তোমাকে বিয়ে করে এই 1 বছরেই বৌদিটি অসুস্থ হয়েছে? কোনটা বোঝাতে চাইলে দাও? আগে সে ভালো ছিল, মানে আগে তোমার দাদার কাছে, মানে তার এক্স, মানে তার অতীত, এক্স বলবো না, ডিভোর্স হয়নি তো, মানে এখনো লিগেলি আছে, তার কাছে ভালো ছিল, তার কাছেই তাকে মানাতো, তোমার কাছে মানাচ্ছে না, কোথাও গিয়ে এটা বলতে চাইলে। আবার আমাদের দেওয়ার কি বললো, গালগুলো আগে ফোলা ছিল, এলো বলো আসলে আমার গাল টানার কেউ নেই, তাই জন্য বন্ধুরা আমি গাল টানছি, আমার গালটা আমি টানছি, বাঁদর আমি বাঁদর। ইস, দেখেছো তো বৌদি, আমি কোনো সময় নিজেকে কমপ্লিমেন্ট দিই না, আমি বাদর সুতকি কত কিছু বলি নিজেকে, দেখেছো তো? সেই গালটা কবে টানতে দাও, মানে বৌদির গালটা তুমি কবে টানতে? গালগুলো আগে ফোলা ছিল, এরম করে, মানে 1 বছর বিয়ে করেছে, 1 বছর ধরেই তো আমাদের বৌদি অতুত্ত, মানে বিয়ের 2-3 মাস পর থেকেই তো অতুত্ত, 2-3 মাসও না, মানে শিলিগুড়িতে যাওয়ার মাসখানেক পর থেকেই তো বৌদি অতুত্ত। তো সেই থেকেই তো বৌদি আস্তে কমতে এখন 34 এসে পৌঁছেছে, মানে ওয়ে। তা তোমার গালটা কবে টিকতে? ও যখন দাদার সঙ্গে সংসার করতো, ও যখন দাদার বউ ছিল, ও মা ও এবার বুঝতে পারছি, তখন বৌদির গালটা তুমি এলোমেলো করে টানতে, আর তখন থেকে বৌদির কচি পাতার ঝোল খাওয়ার নোলতা বেড়েছে। কিন্তু তুমি তো সেই বুড়ো খাসিই পেলে গো দেওয়ার, সেই বুড়ো খাসিই পেলে। সত্যি বাবা যায় না, কত জ্ঞান এরা, তাই না? কত জ্ঞান দিচ্ছে, ব্যালেন্স পাচ্ছে না, কড়াই ধরে নামাতে পারছে না, মাটন সে রান্না করতে পারছে, তাই না বন্ধুরা? রান্না করতে পারছে, যে কিনা হাতে ব্যালেন্স পাচ্ছে না, সে কি সুন্দর সেলাই করছে আসো। এখন ওর এইদিকে মন, এখন ওর একটা গুণ আছে। কি গুণ আছে? আসন সেলাই গুণ আছে, তাও তো পারে না। সেই 3-4-5 দিন হয়ে গেল ওইটুকুই সেলাই দেখাচ্ছে। যা গুণ থাকবে সে 1 বেলার মধ্যে আসনটা কমপ্লিট করে দেবে, ওটা তো ঘর গুনে আমাকে দিয়ে যাও, আমি 2 ঘন্টায় কমপ্লিট করে দেবো, যদিও আমি বেগুন, আমার কোনো গুণ নেই কুটকাচালি করা ছাড়া। বুঝতে পেরেছো? হেভি গুণ আছে আমাদের বৌদির ব্যালেন্স পাচ্ছে না, মানে কড়াই ধরতে পারছে না, কিন্তু মাংসের বাটিটা গিয়ে রেখে আসতে পারলো, কড়াই ধরতে পারছে না, কিন্তু সেলাই করতে পারছে। বুঝতে পেরেছো বৌদির কি গুণ আছে? আচ্ছা, এবার আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে দেওর কিভাবে আমার পারমিশন নেয় দেওর বৌদি, তোমরা একটু দেখো। কালকেই আমি বলেছি যে বৌদির রোগ কোনোদিনও সারবে না, অল ওভার মানে ওয়ার্ল্ডে কোনো ডক্টর নেই বৌদিকে সুস্থ করে দিতে পারে, এলিয়েনদের কাছে মঙ্গল গ্রহ পাঠাতে হবে। ও তো নোটিস করে আমাকে, দেখেছো তোমরা এগুলো বুঝবে না, তাই না? ওই সবে আমার ধরিয়ে দিতে হবে। তোমরা দেখেছো কি না, মানে শুনেছো তো যে কি বললো আমাদের দেওরটি, যে কবে যে জানি না কবে যে এই রোগ থেকে আমরা মুক্তি পাবো, আমিও আর রোগ বলতে চাই না, মানে এই কথাটা দেওর আমাকে বলে সারেন্ডার হয়ে গেল যে দেখো কুটনি ননদ, আমি বৌদির ননদ হলে দেওরে কি হব?
দেওয়ারের কি হব? বাবা দেওয়ার আবার আমার সাথে রিলেশনটাও দেখা করলে, আমি যদি বলি আমি তোমার দিদি হব বা আমি তোমার বোন হব বা তাই জন্য দেওয়ার আমি কিচ্ছু হবো না, আমি শুধু বৌদিরই ননদ হবো। তো সেই জন্য সারেন্ডার করলে আর বললো যে দেখো রোগ আমরা বলতে চাই না, আমরাও চাই আমাদের ভিডিওতে যাতে রোগ না থাকে, কিন্তু বৌদি তো সত্যি অসুস্থ। আচ্ছা আজকেও কি তোমরা বুঝতে পেরেছো বৌদি কি রোগে অসুস্থ? মানে বৌদির ভিডিও দেখার পর তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কাছে কি ক্লিয়ার হয়েছে যে বৌদির এক্স্যাক্টলি কি হয়েছে? কি হয়েছে? বৌদির ব্লাড কমে গেছে, বৌদির প্রেশার কম, বৌদি হাইপার ডোজের মেডিসিন নিচ্ছে। কিসের মেডিসিন নিচ্ছে? কিসের মেডিসিন নিচ্ছে আমাদের বৌদি? বৌদির কি হয়েছে? বৌদির তো ক্যান্সার হয়নি, থ্রম্বোসিস বলেছিল, মানে কমেন্টসে লিখেছিল, এখানে বলেনি, থ্রম্বোসিস কমেন্টসে রিপ্লাই করেছিল। তো থ্রম্বোসিস হয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি থ্রম্বোসিস হয়নি, ক্লটিং বাস্ট হয়ে বেরিয়ে গেছে, বাস্ট হয়ে চোখ থেকে বেরিয়ে গেছে, চোখের কোনো ডিফেক্ট হয়নি, বৌদি সুস্থ। নার্ভের সমস্যা, হার্দিক রাজগুরু স্যারকে দেখানো হয়েছে, ডগ বেল্ট পরা হয়েছিল, এমআরআই সিটি স্ক্যান হয়েছিল, তারপরে আর কোনো ট্রিটমেন্ট দেখিনি, ডগ বেল্টও খোলা হয়ে গেছে, কোনো রকম এক্সারসাইজ নেই, ফিজিওথেরাপি নেই, কোনো রকম কিছু নেই, তার মানে কিছু হয়নি বলেই নেই। আচ্ছা এবার তোমরা আমাকে একটা নর্মাল কমন কথা বলো এবং বৌদি আর দেওরের উদ্দেশ্য, কারণ দেখা গেল আমার এই ভিডিওটা দেখার পর নাত্তিবেলা আবার এটা নিয়েও কোনো উত্তর দিলেও দিতে পারে, যদিও রোগ রিলেটেড উত্তর এরা দেয় না, তারপরেও বলছি কি হাইপার ডোজের ওষুধ খাচ্ছে, সত্যি আমাদের বৌদি খুব অসুস্থ। তা আমার আবার সাদা মনে বহুত কাদা, তো তাই জন্য আমার আবার খুব কুরোস্মৃতি হয়, কুরোস্মৃতি, যেমন তোমার এনার্জি আমারও তেমনি কুরোস্মৃতি হয়। সেই কুরোস্মৃতি থেকে আমি বলছিলাম কি চেন্নাইতে গেল ডক্টর দেখাতে, না আমরা মারণরোগ ভাবলে ওরা তো বলেনি অ্যাকচুয়ালি মারণরোগ না, এমনি ভেতরে ডেঞ্জারাস রোগ, বুঝতে পেরেছো? না দেওয়ার থুকি আমিও কিন্তু আর মারণরোগ বলছি না, মানে ডেঞ্জারাস রোগ, মানে এলিয়ান বালা রোগ। তো আমি বলছি কি যার কারণে চেন্নাই গেলে, মানে এখানে ডক্টরকে পারবে না বলেই তো চেন্নাইতে যাওয়া হলো। প্রথমে তো এখানেই দেখানো হচ্ছিল, ভীষণ অসুস্থ ছিল, দেখেছো না ভিডিওগুলো? হ্যাঁ, তো তারপরে চেন্নাই যাওয়া হলো। এবার যার হাইপার ডোজের মেডিসিন চলবে, যার কিনা চেন্নাই থেকে এসছে আজকে এতগুলো মাস হয়ে গেছে, মানে অনেকগুলো মাস হয়ে গেছে, সেই শিলিগুড়ি থাকতে স্টার্টিংয়ে গেছিল চেন্নাই, মানে কয়েক মাস পরে, অনেকগুলো মাস হয়ে গেছে, তো যার কিনা হাইপার ডোজের মেডিসিন চলছে, যে কিনা এখনো সুস্থই হতে পারিনি, বলছে কি যে কোনো পেশেন্টের ক্ষেত্রে আমরা যখন ওরকম কোনো জায়গায় ভেলোর, চেন্নাই, ব্যাঙ্গালোর বা যে কোনো জায়গায় যখন আমরা ট্রিটমেন্ট করতে যাব, তখন আমাদের যদি সেরকম কোনো রোগ ধরা পড়ে, সেরকম কোনো প্রবলেম যদি আমাদের ধরা পড়ে, তাহলে তারপরে আমরা ওখান থেকে যে ট্রিটমেন্টটা হয়ে যায়, তারপর যখন চলে আসবো, ব্যাক করে আসবো, তারপরে আমাদের 3 মাস 6 মাস পর কিন্তু একটা চেক আপ দেবে, তাই না? চেক আপ একটা নর্মাল চেক আপ, একটা নর্মাল, মানে এটা যেতেই হবে, দেবেই। এবার রোগটা যদি ক্রিটিক্যাল হয় তখন 3 মাস পর যেতে বলে, যদি তার থেকে আরেকটু মানে 6 মাসের মধ্যে কোনো অসুবিধা হবে না তখন 6 মাস, প্রথম চেক আপ 6 মাসেই দেবে, যার ওই কন্ডিশন থাকবে, মানে যার কন্ডিশন মানে ক্রিটিক্যাল থাকবে, যার সেরকম কোনো রোগ ধরা পড়বে। আর যার এরকম বহু মানুষ আছে মনে হচ্ছে সে অসুস্থ, এখানে ডক্টর দেখাচ্ছে কিন্তু সে সুস্থ হচ্ছে না, সে তখন বাইরে গিয়ে তার সমস্ত টেস্ট হওয়ার পর সব রিপোর্ট ভালো, তখন ডক্টররা কি করে, কারণ আমি যখন নিজে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম আমি দেখেছিলাম একজন আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই একজন মহিলা, সম্ভবত বর্ধমান বা কালনা এদিকটা দিয়ে কোথাও একটা, তার ছেলের সঙ্গে গেছে, এজেড আমার মায়ের বয়সী হবে, উনি অনেকদিন ধরে অসুস্থ, মানে শরীর খারাপ বলছে, ডাক্তাররা কিছু ধরতে পারছে না। তো ওখানে ব্যাঙ্গালোর মণিপালে যখন যায়, তখন মণিপালে ওনার সমস্ত টেস্ট হয়, ওখানে উনি প্রায় আমাকে বললো, আমি আজকে কত 8 দিন, আমি 11 দিন ছিলাম, 12 দিনের দিন এসেছি, তো উনি আমাকে বললো আমি 8 দিন না 9 দিন ধরে এখানে আছি। অনেক ডাক্তারের কাছে ওরা তো রেফার করে, এই ডক্টর ওই ডক্টর, তো সমস্ত টেস্ট হওয়ার পর আলটিমেটলি ওরা যেদিন চলে আসে, তো তার আগের দিন মানে লাস্ট ওদের ডাক্তার দেখানো ছিল, রিপোর্টসগুলো পায়, তখন আমার সঙ্গে দেখা হয়, আমি জিজ্ঞেস করি, তখন তার ছেলে বলে আমার মায়ের কিচ্ছু হয়নি, আমার মাকে সাইকিয়াট্রিক, লাস্ট পর্যন্ত সাইকিয়াট্রিকের কাছে পাঠানো হয়েছে, মানে ওনার কোনো সমস্যা নেই, ওনার মনে হচ্ছে না অসুস্থ, অ্যাকচুয়ালি অসুস্থ না, সমস্ত রিপোর্টস ভালো, মেডিসিন দিয়েছে সাইকিয়াট্রিক, বলেছে আর আসার দরকারই নেই। বুঝতে পেরেছো? তাহলে আমাদের বৌদিটি কি হয়েছে? মিনিমাম একটা ম্যানুয়াল যখন এখনো পর্যন্ত হয়নি, তাই না? এখনো পর্যন্ত কোনো চেক আপ কোনো কিছু দেখিনি বলেই মিশনে দেখেছি আমরা বৌদিটিকে, তার মানে চেন্নাইতে লাড্ডু নিয়েই ফিরেছে, চেন্নাই থেকে রিপোর্টস একদম ছাক্কা, কিচ্ছু হয়নি,
বৌদির কিচ্ছু নেই, যদিও বা আমি জানি বৌদি কী টেস্ট ওখানে হয়েছে, বৌদি কী ডাক্তার ওখানে দেখিয়েছে সেটা আমি জানি, কিন্তু অন্যের ডেটা এখানে দিতে পারবো না বৌদি, তাই আমি ওটা নিয়ে আর বললাম না। বলতে তো তোমাকেই হবে, কারণ রোগ তোমরা ছাড়ছো না, সেই রোগেই আটকে আছো। এতদিন ধরে তোমাদের ছাড়া হলেও মানে বলেছিলাম এখানে হয় কনফারেন্স করো না, তোমরা তো প্রশাসনের কাছে জমা দিয়েছো, এরপরে এমন সিচুয়েশন তৈরি করছো কোনো প্রশাসনও আবার হয়তো তোমাদেরকে বাঁচাতেই পারলো না, সেই রোগেই খেলছে। বুঝতে পেরেছো? কিছুই তোমার হয়নি বৌদি। প্রেশার লো ম্যাক্সিমাম মেয়েদের থাকে, বেবি হয়ে যাওয়ার পর আরও বেশি থাকে। হিমোগ্লোবিন কম, কারই বাবা হিমোগ্লোবিন বেশি আছে? আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো, যে মানুষ অসুস্থ থাকবে, হাইপার ডোজের মেডিসিন যার চলবে, যার প্রেশার লো থাকবে, যার হিমোগ্লোবিন কমে যাবে, তাকে হিমোগ্লোবিন বাড়ানোর বুস্ট করার মতো কোনো পিল, আয়রনের ট্যাবলেট, তারপরে কোনো সিরাপ, এই টাইপের লিকুইড টাইপের পিল টাইপের মেডিসিন দেওয়া হবে। বেশি করে ভেজিটেবলস তাকে খেতে বলা হবে, তাকে ডিম রোজ খেতে দেওয়া হবে, তাকে ফ্রুটস, প্রচুর পরিমাণে ফ্রুটসের মধ্যে বেদানা, এরকম অনেক ধরনের যেগুলোতে আয়রনটা তৈরি করে, হিমোগ্লোবিনটা তৈরি করে, এই টাইপের জিনিস। বৌদিটিকে আমরা কি খেতে দেখি? বৌদিটিকে অত্যাধিক পরিমাণে অয়েলি ফুড, ফাস্ট ফুড, ম্যাগি, মোমোস, ইডলি, তারপরে তোমার প্রচুর পরিমাণে চিকেন, খিচুড়ি, পোস্ত, তারপরে আর কি দেখি মাটন, মানে যার কোনো গুণ নেই, যেটা মানুষকে ক্ষতির দিকে নিয়ে যায়, তাই না? ও বৌদি দাও, দুজনকেই বলছি কি এখন না আবার ওই চিকেনে বার্ড ফ্লু ধরা পড়েছে, খেয়েও না কিন্তু, দেখো যতই কুটনি হই আমি তোমাদের জন্য ভাবি, সেই জন্য বললাম। কারণ আমি এই সানডেতে আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু চিকেন আনার জন্য, আমার হাজব্যান্ড বললো বার্ড ফ্লু ধরা পড়েছে, চিকেন এখন হবে না, তো সেই কারণে বললাম, সেই জন্য বললাম চিকেন খেও না। ও এই জন্য তো কচি পাঠার মাংস খেয়েছে। আচ্ছা কোন ডক্টর আছে এই পৃথিবীতে, কোন ডক্টর আছে যে কোনো পেশেন্টকে মাসের মধ্যে 30 দিনে 20 দিনই মাটন খাওয়ার পারমিশন দেবে? কোনো পেশেন্ট ছাড়া, নর্মাল কোনো মানুষ যার শরীরে রোগ নেই, সেও যদি কোনো ডক্টরের সাথে, কোনো ডায়েটিশিয়ানের সাথে, কোনো জিম সেন্টারে কারোর সাথে কনসাল্ট করে, সেও বলবে যে মাটন একদম ইগনোর, মাটন খাওয়া যাবেই না। তবু আমরা লোভের কারণে ছাড়তে পারি না মাটনটাকে। আমরা খুব ভালোবাসি মানে এই নয় মাসের মধ্যে 20 দিন খাবো, ভালোবাসি মানে এই হয়তো 2 মাস 3 মাস পরে হয়তো একদিন অল্প করে 2 পিস খেলাম, ঠিক আছে। আর এখন যে দিনকাল, মাটন তো একেবারে ধারে কাছে না, রেড মিট মারাত্মক ক্ষতিকর, মারাত্মক প্রত্যেকটা মানুষের জন্য। সেখানে এরা কিভাবে ডাইজেস্ট করতে পারে? এত মাটন কি করে খেতে পারে? ওদিকে এত মাটন খাচ্ছে একদিকে, আরেকদিকে বলছে খেতে পারছে না, অসুস্থ, প্রেশার লো, হিমোগ্লোবিন কমে গেছে 34 কেজি। আরে দেও, যে পরিমাণে মাটন খাচ্ছে আমার তো মনে হয় 34 এর আগে একটা 1 অ্যাড করা উচিত, ওই ওয়ার্ডটা গিয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি? এই পরিমাণে মাটন কারা খায় গো? আবার সে নাকি অসুস্থ পেশেন্ট। এদেরকে কি উচিত জানো তো? এদেরকে উচিত গাছের সঙ্গে বেঁধে দুটোকে চোচরা পাতা ঘষে দেওয়া। বুঝতে পেরেছো? বাড়তে এসো না, এরপরে বাড়লে পরে, এখন তো মুখে কথা বলছি, এরপরে প্ল্যান অন্যরকম করে রেখেছি, কিন্তু সেই ছক ধরে আগাবো, টিকতে পারবে না দুর্গাপুরও, এটুকু তোমাদেরকে বলে দিয়ে গেলাম। কারণ অনেক কিছু আমি এখানে বলতে পারছি না, তোমাদের পিঠ পিছু অনেক কিছু না, যেটা নিয়ে তোমরা এই মুহূর্তে জর্জরিত, ওই খবর আমার কান অবধি এসেছে, ডিটেলস আমি সব জানি, আমি ওইদিকে যাবও না, ওটা আমার পার্টও না, আমি চিনি না, জানি না, আমি মানে নট ইন্টারেস্টেড। বাট যেটা নিয়ে আমাদেরকে বোকা বানিয়েছ, সেই প্রসঙ্গে শুধু একটা হিন্টস তোমাদের দিয়ে রাখি, ভেবো না মুখে ভিডিও করছি, ভেবো না, পেছনে কাজ কিন্তু চলছে, এটুকু বলে দিয়ে গেলাম। দাঁড়াতে পারবে না কিন্তু, সোশ্যাল মিডিয়ায় দাঁড়াতে পারবে না, এমন কিছু বাধ্য করো না। আটকে রেখেছি, শুধু এইটুকু বললাম, শুধু দমন করে রেখেছি যে এই মুহূর্তে দরকার নেই, বাধ্য করো না। যাই হোক বন্ধুরা, এটুকুই বলার ছিল। আমাদের বৌদি আবার ফ্রুটস খেলো, ডাওর বলেছে ফ্রুটস খাবি, ভিডিও করবি, কারণ দেখবো হিমোগ্লোবিন কমে গেছে তো, ফ্রুটসটা যাতে অন্তত শরীরে যায়, তাই বৌদি খেতেই পারে না। বৌদি খাওয়ার দেখাচ্ছে না, মানে আমরা নজর দিই, ফ্রুটস খাওয়াটা কেন দেখালো বৌদি? নজর লেগে গেলে তো থুতু করে দিয়েছি বৌদি, থুতু করে দিয়েছি। তো ফ্রুটস খাওয়া দেখালো, খেতে পারে না বৌদি, ফ্রুটস কেটে নিয়ে বসেছে, ফ্রুটস খাওয়া দেখালো। যাই হোক, ভালো থেকো বৌদি, রোগ নিয়ে খেলতে এসো না,
খুব খারাপ হবে, মারাত্মক। ভেবেছিলাম দাওয়ার বৌদিকে নিয়ে কন্ট্রোভার্সি আমি অফ করে দেবো, বিশ্বাস করো ভেবেছিলাম, কারণ লাস্ট মারণাস্ত্র ছেড়ে দিই, তার জন্য আমি কন্ট্রোভার্সি অনেক কমিয়ে দিয়েছি দাওয়ার বৌদিকে নিয়ে। কিন্তু এরা যে শুরু করেছে, আমার মনে হচ্ছে দিনে 2-3টে করে ভিডিও এদের রিলেটেড নামাতে হবে, কিচ্ছু করার নেই, কারণ ওদের ঘাড় মটকাতে হবে। ওরা আবার মানুষকে বোকা বানানোর জন্য সেই নতুন উদ্যমে অন্যরকম রোগ নিয়ে উঠে এসেছে। আর কি জানি বললো, মাথায় কি ফুসকুড়ি, এখানে র্যাশ বেরিয়েছে, আমাদেরও বেরোয়, 2-1টা মাথার মধ্যে র্যাশ আমাদেরও বেরোয়। তার জন্য কি না, চুলটা কেন ভালো করে উঠছে না, ও চুল অভিশাপ দিয়েছে, চুল উঠবে কী করে, দেওয়ার বললে না চুলটা কেন ভালো করে উঠছে না, আর র্যাশ উঠেছে। কালকের ভিডিও তো বলেছি না আরেকবার চুলটা কামাও, সেই প্ল্যানই করছে, দেখে নাও। মানে আমাকে এরা এত ভালোবাসে, আমি আগের দিন যেটা বলবো পরের দিন ভিডিওতে তোমরা সেটা শুনতে পাবে। কালকে আমি চুল নিয়ে বলেছি না চুলটা কিন্তু ভালো উঠছে না, দেখো কালকে আমার ভিডিওটা দেওয়ার হয়তো 1-1.5 ঘন্টা পরে দেওয়ার বৌদির ভিডিও এসছে, দেওয়ার ঠিক একই ভিডিওতে বলছে কী রে তোর চুলটা ভালো করে উঠছে না কেন রে, আবার বৌদি বলছে না না উঠছে তো, তারপর বলছে মাথার মধ্যে আবার সেই ফুসকুড়ি মাথায় কিসের জন্য, মারণ রোগ তো হয়নি, ফুসকুড়িটা হবে কিসের জন্য, কী হয়েছে, ব্লাডটা পয়জন হয়ে গেছে, সেটা বলতে চাইছি। কি হয়েছে মাথার মধ্যে ফুসকুড়ি, এখানে একটা ফুসকুড়ি বড়দিন লাগিয়ে রেখেছে, তাতে নাকি মাথার মধ্যে ফুসকুড়ি হয়েছে। ওই যে বললাম কালকে বলেছি চুলটা আরেকবার কামিয়ে দাও, সেই পথেই মানে হাঁটছে, যে কন্টেন্ট দিয়েছি না, দেখেছো আমার কন্টেন্ট নিচ্ছে, কিন্তু সেই কন্টেন্টে চলতে চাইছে। এবার আবার মারণ রোগ সেকেন্ড আসবে, সেকেন্ড পার্ট 2, মারণ রোগ পার্ট 2। না না বাবা, দাউর বৌদি মুখে বলবেই না, শুধু টাইটেল আর থাম্বনেইলে খেলবে, আর আমি শুধু কন্ট্রোভার্সি করবো। এই কন্ট্রোভার্সি করে দিও কিন্তু আমাকে, ঠিক আছে? যাই হোক চলো টাটা, কারণ এরপরে আরো 2টো ভিডিও আমাকে করতে হবে। ওকে বাই।